তো আমরা প্রতিদিন মঙ্গলারতিতে গুরুবাষ্টকম গাইছি। গুরুদেবের মহিমা আমরা প্রার্থনা করছি। সংসার দাবা নললীঢ় লোক ত্রাণায় কারুণ্য ঘনাঘনত্বম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। এভাবে আমরা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর কৃত গুরুবাষ্টকম প্রতিদিন আমরা এটি প্রার্থনা করছি। খুব সুন্দর এখানে সদ্গুরুর কাছ থেকে আমরা সেবা পাই এবং তিনি ভগবানের প্রতিনিধিত্ব করেন। বদ্ধজীবকে কিভাবে এই সংসার দাবানল থেকে তিনি মুক্ত করেন, ভগবানের প্রিয় প্রতিনিধি হওয়ার ফলে ভগবান হচ্ছেন করুণাময়। তাই গুরু সর্বদা বদ্ধজীবের প্রতি করুণা প্রদর্শন করেন, কৃপা করেন। তা আমরা অত্যন্ত পতিত, বারংবার জন্মমৃত্যু চক্রে আমরা ঘুরছি। 84 লক্ষ দেহ রয়েছে, তার মধ্যে 80 লক্ষ দেহ পরিত্যাগ করে আমরা বর্তমান মনুষ্য দেহেতে এসেছি। মনুষ্য দেহ পাওয়া দেবতাদেরও দুর্লভ, সেজন্য দেবতারা পর্যন্ত প্রার্থনা করেন। ব্রহ্মা একবার সব দেবতাদের নিয়ে মিটিং করে বলছিলেন যে অভ্যর্থিতাম অপিচ নির্গতিং প্রপন্না, যে মনুষ্য দেহ পাওয়ার জন্য এই মর্ত্যলোকে আমরাও প্রার্থিত। ব্রহ্মা সব দেবতাদের বলছেন তোমাদের সাথে আমিও মনুষ্য দেহ পেতে প্রার্থিত। কেন না জ্ঞানম চ তত্ত্ব দর্শন, জ্ঞানম চ তত্ত্ব, যেখানে পরম তত্ত্ব নিত্য সত্য জিনিস যে জ্ঞান, প্রথমে আমরা সেই অহম ব্রহ্মাস্মি এই জ্ঞান লাভ করি মনুষ্য দেহে সদ্গুরুর দীক্ষার মাধ্যমে। জ্ঞানম চ তত্ত্ব বিষয়ম সহধর্ম যত্র, যে মর্ত্যলোকে মনুষ্য দেহে এই ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করা যায়, দিব্য জ্ঞান লাভ করা যায়। তো এই জন্য মনুষ্য দেহ অত্যন্ত জরুরি। মনুষ্য দেহেই দেবতারা ভগবত আরাধনা করতে বাঞ্ছিত। তো ইতিমধ্যে আমরা মনুষ্য দেহ পেয়ে গেছি। অনেক লোক দেবতা পূজা আমরা করি, তারাও ভগবানের প্রতিনিধিত্ব করেন। তবুও ভগবত তত্ত্ব ভক্তি, ভগবানের কাছে ফিরে যাওয়া দেবদেহে অত্যন্ত কষ্টসাধ্য। সেখানে অভিমান থাকে। সকাম ভক্ত দেবতারা, সেজন্য মনুষ্য দেহে সুযোগ আছে। বিশেষ করে ভারতবর্ষে আমাদের ভক্তিচারু স্বামী গুরুদেব, আজকে যার তিরুভাব তিথি, আজকে দিনে তিনি অন্তর্ধান হয়েছিলেন এই জগৎ থেকে। প্রভুপাদের অন্যতম শিষ্য শিল ভক্তিচারু স্বামী গুরু মহারাজ, তিনি একবার নামহট্ট ক্লাস 85-এ 85 সালে এখানে এক্সপো ছিল, এক্সপো একটা প্রদর্শনী ছিল। তার মধ্যে নামহট্ট মেলা হচ্ছে, ভক্তদেরকে তিনি বলছিলেন জানো আমরা কত ভাগ্যবান, এই যে মনুষ্য দেহ ভারতবর্ষে খুবই দুর্লভ ব্যক্তিরাই লাভ করে। কেন না ভারতবর্ষ হচ্ছে ভগবানের রাজ্যে ফিরে যাওয়ার দরজা স্বরূপ। আমরা দরজার কাছে এসে গেছি, আর যদি দরজার কাছে এসে ঘরে প্রবেশ না করি, তাহলে বিমুখ হই, তাহলে তার থেকে হতভাগা আর কে থাকতে পারে। তো মহারাজ এরকম বললেন। আর এটা ব্রহ্মাও বললেন, সম্মোহিত বিততয়া বত মায়ায়াতে, সে ব্যক্তি ভগবানের বহিরঙ্গা শক্তি মায়ার দ্বারা কবলিত আছে, আমাদের জানতে হবে। তো সেই জন্য লব্ধা সুদুর্লভম বহু সম্ভবান্তে, বহু জন্মের পর 80 লক্ষ জুনির পর আমরা এই দেহ পেয়েছি। এখন সুযোগ এসেছে এই মনুষ্য দেহে ভগবত ভক্তি করার,
দেবতাদেরও দুর্লভ এই শরীরে আমরা ইস্কন প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাদের যে প্রতিষ্ঠিত ইস্কন মাধ্যমে যে বিভিন্ন প্রচার হচ্ছে, নামহট্ট প্রচার হচ্ছে, তার মধ্যে আপনারা যুক্ত হয়েছেন এবং সেখানে গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ, যিনি প্রভুপাদের প্রিয় শিষ্য ছিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজের অন্যতম প্রিয় শিষ্য, নেতৃস্থানীয় শিষ্য পূজ্যপাদ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ, তিনি এখন ইস্কনের গুরু। তিনি এই নামহট্টের কর্ণধার। নামহট্ট শুরু থেকেই তিনি এই নামহট্ট প্রচারকে আগিয়ে নিয়ে যাচ্ছেন। এখনও বয়স হয়ে গেলেও, অসুস্থ হয়ে গেলেও এই প্রচার উদ্যম বন্ধ নেই। বিভিন্ন স্থানে ঘুরছেন। আর ইস্কন জিবিসি থেকে ছিল গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজকে তার সেবা প্রতিদান স্বরূপ তাকে ইস্কনের একজন অন্যতম দীক্ষাগুরু রূপে নির্বাচিত করেছেন। আর আজ নামহট্ট ভক্ত, ইস্কনের বহু ভক্ত, যে কোনো ইস্কন ভক্ত তারা পূজ্যপাদ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজের কাছে আশ্রয় নিচ্ছেন এবং অন্যান্য স্থানেও বহু জায়গায় মহারাজ প্রচারে যাচ্ছেন। তার অমৃতময় মহাপ্রভুর লীলা ধাম কত্ত সব শুনে আপনারাও মহারাজের সেবা করতে আগিয়ে এসছেন। কেন? গুরুর কৃপার মাধ্যমে ভগবত সেবা হয়, গুরু কৃপাতে। কেননা তিনি আমাদের অজ্ঞান অন্ধকার দূরীভূত করে দেন। তিনি আমাদের সংসারের যে দাবানল, বারংবার জন্মমৃত্যু চক্রকে মুক্ত করে দেন। তো এই জন্য আপনারা সেই লোভে যে সংসার দাবানলে আর কত জন্ম এভাবে ঘুরব, তার জন্য আপনারা সর্বদা চিন্তা করছেন, যে প্রার্থনা করছেন, হে কৃষ্ণচন্দ্র, কৃপাপূর্বক আমাকে সেবক বলে গ্রহণ করো। কেন? কৃষ্ণের কাছে প্রার্থনা না করলে সদ্গুরু পাওয়া যাবে না। সদ্গুরু কৃপায় গুরু কৃষ্ণকে পাওয়া যায়, কিন্তু কৃষ্ণের কৃপায় সদ্গুরু পাওয়া যায়। সদ্গুরু সবাই পায় না। আমরা বিভিন্ন কর্মকাণ্ডীয় মনোভাব নিয়ে দেহাত্ম বুদ্ধিতে এই সংসারে থাকতে চাই। সেরকম সংসারী গুরু, কুলগুরু ইত্যাদি আমাদের কাছে চলে আসবে আমাদের বাসনা অনুসারে। কিন্তু কেউ নিষ্কপট বাসনা করে, কেবল কৃষ্ণ সেবা করে এই মনুষ্য জীবনকে সার্থক করতে চায়, স্বয়ং ভগবান তিনি মহন্ত গুরু রূপে আমাদের সামনে এসেন, তিনি আমাদেরকে কৃপা করেন। তো সেই মহন্ত গুরু রূপে পূজ্যপাদ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ তিনি ভগবানের প্রতিনিধিত্ব করছেন। তো সেজন্য আপনারা নিশ্চিত ভগবানের কাছে প্রার্থনা করেছেন, হে কৃষ্ণ, কৃপাপূর্বক আমাকে সেবক বলে গ্রহণ করো। তো আমাকে সেবক বলে গ্রহণ কিভাবে করবে? কেন আমরা প্রার্থনা করব না? আমরা সর্বদা দেহাত্ম বুদ্ধিতে, গৃহকর্তা অভিমান, ভোক্তা অভিমান, দেহাত্ম বুদ্ধি এসব আমাদের মধ্যে আছে। তো এইগুলি আর আমি কখনো করব না, এই ভাবনা প্রার্থনা করতে হবে কৃষ্ণের কাছে, যে আমি আর এরকম কখনো করব না। দেহাত্ম বুদ্ধি, গৃহ অভিমান, গৃহকর্তা, মানে গৃহের আমি কর্তা মালিক, এরকম ভোক্তা আমি, এই ভাবনাকে আমরা মুক্ত হতে হবে। সেজন্য এটা প্রার্থনা করতে হবে কৃষ্ণের কাছে, আমি আর এটা কখনো করতে চাই না। আজীবন এরকম প্রার্থনা করতে, আমি আজীবন অনিত্য সংসারের সেবা ও জগতে সেবা করেছি। এতদিন আমরা অনিত্য সংসারের সেবা করেছি, তা আর করব না, এরকম প্রার্থনা করতে হবে আজকের দিনে। জীব যখন এইভাবে নিষ্কপট ভগবানের নিকট কাতর প্রার্থনা জানাবে, তখনই দয়াময় শ্রীকৃষ্ণ মহন্ত গুরুরূপে সেই ভক্তের নিকটে প্রকটিত হবেন। এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ এই উক্তি দিয়েছেন যে আমরা সদ্গুরু কী করে পাব, তা বলতে গিয়ে উনি এরকম সুন্দর কথা
বললেন যে নিষ্কপট প্রার্থনা হতে হবে। এতদিন আমরা যা করেছি এই দেহাত্ম বুদ্ধিতে আর কখনো যাব না, নিজেকে গৃহের কর্তা অভিমান করব না। এই সদ্গুরু দীক্ষা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা, প্রার্থনা করে আমরা কৃষ্ণ সেবা লাভ করব। শাস্ত্রে ভক্তিসিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ বললেন, সদ্গুরুর নিকট দিব্য জ্ঞান লাভের সৌভাগ্য না হলে, দিব্য জ্ঞান মানে যে ভগবানের সাথে সম্বন্ধ আর ভগবানের সেবা হচ্ছে অভিধেয় কৃষ্ণপ্রেম প্রয়োজন, এই তিনটি তত্ত্ব মহাপ্রভু এসে দিলেন। দিব্য জ্ঞান এটাকে প্রচার করতে আসলেন মহাপ্রভু। সম্বন্ধ অভিধেয় প্রয়োজন, এই ভগবত্তা জ্ঞান এটা গুরু থেকে পাওয়া যায়। সেজন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলেন, সদ্গুরুর নিকট দিব্য জ্ঞান লাভের সৌভাগ্য না হলে ভগবৎ সেবার অধিকার আসবে না। ভগবৎ সেবায় আমরা যুক্ত হতে পারবো না যদি সদ্গুরু থেকে আমরা দিব্য জ্ঞান লাভ না করি। দীক্ষা মানেই দিব্য জ্ঞান। সেই জন্য আমরা দীক্ষা নিতে আপনারা বসেছেন। যে দিব্য জ্ঞান মানে কি, শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে কৃষ্ণের প্রতিনিধিত্ব করেন যে গুরুদেব, যিনি নন্দনন্দন কৃষ্ণ। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর খুব গুরুত্বপূর্ণভাবে বলছেন, নন্দনন্দন কৃষ্ণের সেবা যিনি করেন, তো সেই রকম সদ্গুরু দরকার। আর সেই গুরু কৃষ্ণ সেবা প্রদান করেন, দীক্ষার মাধ্যমে সম্বন্ধ স্থাপন করে দেন, পরম্পরার সাথে আমাদের যুক্ত করিয়ে কৃষ্ণের সাথে সম্পর্ক করে দেন। দীক্ষা মানে পরম্পরার সাথে সম্বন্ধ স্থাপন। তো এই জন্য পূজ্যপাদ গৌরাঙ্গপ্রেম স্বামী মহারাজ তিনি আপনাদেরকে পরম্পরায় যুক্ত করিয়ে ভগবানের সাথে সম্বন্ধ স্থাপন করিয়ে তার সেবার অধিকার আজকে এই প্রথম দীক্ষা হরিনামের মাধ্যমে তিনি প্রদান করছেন। কেন হরিনাম আমাদের অভিমানকে মুক্ত করে। নাম নাম মানে নমৈতি ইতি নাম, তার মানে আমাদের যে দেহাত্ম বুদ্ধি অভিমান সব ছিল, আমি এই গৃহের কর্তা, এইসব যে দেহাত্ম বুদ্ধি, আমি ধনী, আমি শিক্ষিত, আমি ব্রাহ্মণ, আমি কত সুন্দর জ্ঞানী, এই যে সমস্ত অভিমান থাকে, তো সেই অভিমান শূন্য হবে যখন আমরা কৃষ্ণের সাথে সম্পর্ক গঠন করব হরিনামের মাধ্যমে। এই জন্য নাম, কলিযুগে ভগবানের নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সেই জন্য জীব গোস্বামী বলছেন, নাম শব্দের অর্থ যে নম ইতি নাম, তার মানে আমাদেরকে দেহাত্ম বুদ্ধি থেকে নামিয়ে দিবে, নিচে নামিয়ে দিয়ে আত্মজ্ঞান প্রদান করবে। আর যখন আমরা নিজেকে দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত করতে পারবো, তখন আরেকজন নেমে আসবে, সেই গোলক বিহারী নন্দনন্দন কৃষ্ণ, রাধা কৃষ্ণ আমাদের সামনে এসে নৃত্য করবেন, বলে তুমি এইভাবে সেবা করো, এইভাবে সেবা করো, হাত ধরে নিয়ে যাবে, আরও সেবা ভুল হচ্ছে জানিয়ে দেবে। তো এই জন্য এইরকম খুব সুন্দর এই ভগবানের নাম শুদ্ধভাবে শুনে শুনে আমাদেরকে করতে হবে। তো এইগুলি আমাদের ছিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ দীক্ষা সম্বন্ধে বলতে গিয়ে শাস্ত্রে অনেক কথা আছে, কিন্তু উনি সরলভাবে বললেন দীক্ষা মানে গুরুতে আসক্তি। এখন আপনারা লিখলেন ফর্মে, এই প্রথম দীক্ষার পরে দ্বিতীয় দীক্ষা কার থেকে নেবেন, লিখলেন কি লিখেছেন? যে গুরু থেকে প্রথম দীক্ষা নিয়েছেন তার থেকে। এটা অঙ্গীকারবদ্ধ সংকল্প করে সাইন করে দিয়েছেন, কিন্তু কিছু দেরি হচ্ছে বলে না আমি অন্য মঠে চলে যাব, অন্য কাছে দীক্ষা নিয়ে নেব। তাহলে আপনি গুরু অপরাধী, কোটি জন্ম আর সদ্গুরু পাবেন না। জীব গোস্বামী ভাগবতের একাদশ স্কন্ধে সেখানে উনি বলেছেন, আপনারা পড়বেন ভাগবতে, প্রভুপাদ জীব গোস্বামীর শিক্ষা দিয়ে এনেছেন যে একজন সদ্গুরুর আশ্রয়ে থেকে আবার আরেকজনকে গুরু বলে গ্রহণ করার যে মনোবাসনা, ওটা খারাপ। সে বৈষ্ণব জগতে অপরাধী, তার সেবা কখনো ভগবান গ্রহণ করবে না। আমি সংকল্প করেছি যে গুরুর পাদপদ্ম নন্দনন্দন কৃষ্ণ তার প্রতিনিধিত্ব করেন, সেই রকম গুরুর সদ্গুরুকে ত্যাগ করে যাওয়া সংকল্প করে
সিগনেচার করে সংকল্প করে আবার যদি আমার দীক্ষা পরে প্রতি মন্ত্রগুলি আমি উপনয়ন সংস্কার নাই হোক, তবু সেই গুরুর আশ্রয় ত্যাগ করব না। অনেক সময় আমাদের কলি মায়া আমাদেরকে মাথার মধ্যে ঢুকিয়ে দেবে, আরে তুমি ব্রাহ্মণ হওনি, ব্রাহ্মণ দীক্ষা। ব্রাহ্মণ হওয়াটা বড় কথা নয়, এই হরিনাম করে আত্মজ্ঞান লাভ করে সে ব্রাহ্মণ। ব্রাহ্মণ দীক্ষাটা কেন না, এই হরিনামকে আরও দৃঢ় করতে, পুষ্ট করতে সহায়ক হবে এই গায়ত্রী মন্ত্রগুলি। উপনয়ন মানে উপ মানে নিকটে আসা, আনয়ন উপনয়ন, নিকটে ভগবান এবং গুরুর নিকটে নিয়ে আসে, ভগবানের সেবাতে আরও দায়িত্ব বেড়ে যায়। আমরা সংকল্প করব সেখানে দায়িত্বটাকে আরও বাড়াবার জন্য, কমানোর জন্য না। আমাদের নামটা প্রচারে আপনারা সব প্রচারক সেবক, এখন দীক্ষা নিয়ে মহারাজ খুশি হবেন যখন দায়িত্ব বাড়িয়ে দেবেন। একটা সংঘ দেখছিলেন, এখন 2টা সংঘ দেখবেন, 4টা সংঘ দেখবেন, তাহলে গুরুদেব খুশি হবে। কতজন করবেন হাত তুলুন দেখি। দীক্ষা নিয়ে গিয়ে আরও দায়িত্ব নেবেন। দেখো বনমালী, তুমি সে মহারাজের, এই বনমালী, সবাই হাত তুলছে, মহারাজের ইচ্ছা পূর্ণ করবে। তো সে রেকর্ডিং হয়ে থাকছে এখানে, এটা রেকর্ডিং হচ্ছে কারা হাত তুলেছে, মহারাজকে সাহায্য করবেন প্রচারে। সবাই সংকল্পবদ্ধ হয়েছেন গুরুদেবকে, চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচারে। আমাদের পরমেষ্টি গুরু আপনাদের এবং আপনাদের পরম গুরু ছিল জয়প্রকাশ স্বামী, পরমেষ্টি গুরু ছিল প্রভুপাদ, ইস্কনের প্রতিষ্ঠাতা। সারা বিশ্বে এই ভগবানের বাণী প্রচারে মহাপ্রভুর আদেশ, উপদেশ, গীতা ভাগবতের শিক্ষা, যেন গ্রন্থ বিতরণ করা। ভাগবত এই সামনে ভাদ্র পূর্ণিমা আসছে, ভাদ্র পূর্ণিমা উপলক্ষে ইস্কনে এই রথযাত্রা থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত শ্রীমদ্ ভাগবত কাউকে না কাউকে আমাকে দিতেই হবে, তাহলে গুরুদেব খুশি হবে। দিতে হবে মানে কি দান নয়, সেই ব্যক্তির কাছে গিয়ে বলতে হবে যে আপনি এটা রাখুন, আস্তে আস্তে করে টাকা দিয়ে আবার ছাপাতে সাহায্য করুন। এখন একটা সুযোগ আছে, 8,500 টাকা ভাগবত পরিবর্তে 7,500 টাকায় পাওয়া যাবে। আপনারা এই ভাগবত আপনাদের জেলা প্রচারকের মাধ্যমে নেবেন। আর মায়াপুরে এসছেন, এখান থেকে নিয়ে যাবেন। কেউ এসে আপনাকে বললো যে আমার থেকে নাও, এরকম না। নামহট্ট ভক্ত, নামহট্ট প্রচারকের থেকে নিয়ে এই ইস্কন মায়াপুরকে শ্রেষ্ঠ করে তুলবে। অনেক ভক্ত বলবে যে আপনি আমার থেকে নিন, ভাগবতটা আমি দিচ্ছি, সেটা ভালো, সে একই জিনিস, কিন্তু তবু আপনি নামহট্ট ভক্ত হিসাবে আপনাদের কর্তব্য নামহট্ট জেলা প্রচারক থেকে নিয়ে নামহট্টকে যে জিবিসি বা গুরুদেবের কাছে আগিয়ে নিয়ে যাও। হ্যাঁ, নামহট্ট এত গ্রন্থ ভাগবত সেট বিতরণ করেছে, সেটা আপনারা নামহট্ট ভক্ত হিসাবে নামহট্ট প্রচারক থেকে নেবেন। হাত তুলুন, কারা নেবেন এরকম করতে? কেউ হাত তুলছে না। চেষ্টা করতে হবে 3 মাসে একটা বক্স দিতে। দীক্ষা নিয়ে যদি সংকল্প না হলো যে এই সেপ্টেম্বর মাস পর্যন্ত আমি যে কোনো লোককে বুঝিয়ে, একটা কেন বহু ভাগবত দেওয়া যাবে, কিন্তু কমপক্ষে একটা ভাগবত আমি বুঝাবো যে ভাই 8,500 পরিবর্তে 7,500 আপনি আস্তে আস্তে দিন, 500 করে দিন, মাসে মাসে দিন, কিন্তু রাখুন, বাড়িতে নিয়ে পুশ করে রেখে দেবেন। এটা গুরুদেব সন্তুষ্ট হবে বেশি। সেজন্য আপনারা করবেন, চেষ্টা করবেন। কয়জন হাত তুলুন? না নিকলো, কিন্তু চেষ্টা করবেন। তার মানে চেষ্টা মানে আমাকে আগাতে হবে, বাড়ি বাড়ি যেতে হবে, লোককে বলতে হবে, তারপরে ওটা চেষ্টা বলা গেল। কিন্তু আপনি গেলেন না, তাহলে চেষ্টা কী করে হলো? তাহলে সবাই হাত তুললেন, চেষ্টা করবেন। ভাগবত এই সেপ্টেম্বর মাস পর্যন্ত, মানে এখানে আগস্ট সেপ্টেম্বর 2 মাস, এই 2 মাসে কমপক্ষে একটা ভাগবত কাউকে দিবেন, বিনা পয়সায় না, ছাপানোর জন্য তার থেকে ভিক্ষা নেবেন। তারা কত খারাপ কাজ করছে, ঠিক আছে? তো এটাও গুরুর সেবা। দীক্ষা নেওয়া মানে গুরু সেবাতে যুক্ত হওয়া। গুরু সেবা মানে তিনি ভগবানের প্রতিনিধিত্ব করছেন। সেজন্য রঘুনাথ দাস গোস্বামী মনসিকা বলছেন, গুরুবরম মুকুন্দ প্রেষ্ট তত্ত্বে। গুরুদেবকে কিভাবে জানবে না? মুকুন্দের প্রিয় বলে জানবে। সচি শুনুম কি জানবে না? নন্দীশ্বর পতি সুতত্ত্বে। চৈতন্য মহাপ্রভু সচিশুনু, সচিদেবীর পুত্র, তাকে কি করে জানবে না? শ্রীনন্দন যে মহারাজ, তার পুত্রের সাথে এক করে জানতে হবে। আর গুরুদেব মুকুন্দ প্রিয়, সেজন্য ভক্তিবিনোদ ঠাকুর গেয়েছেন, শ্রী সচিনন্দন ধনে
শ্রী নন্দনন্দন সনে এক করি করহ ভজন। আমাদের এক করে ভজন করতে হবে চৈতন্য মহাপ্রভু এবং নন্দনন্দন কৃষ্ণকে, একই ব্যক্তি। এভাবে আমাদের সেবা করতে হবে। আর শ্রী মুকুন্দ প্রিয়জন গুরুদেবে জানমন। গুরুদেব হচ্ছেন মুকুন্দের প্রিয়। সংসার দাবানলিতা গাইছেন না, সাক্ষাৎ হরিত্বেন সমস্ত শাস্ত্রই কিন্তু প্রভুর্য প্রিয় এব তস্য। ভগবানের প্রিয় হচ্ছেন ভক্ত ভগবান, মানে সেবক ভগবান। ভগবান হচ্ছেন বিষয় ভগবান, আর গুরুদেব হচ্ছেন সেবক ভগবান। তো সেজন্য সেবক ভগবান গুরুদেব, তিনি ভগবানের প্রতিনিধিত্ব করেন। তো সেজন্য মুকুন্দের প্রিয়জন গুরুদেবে জানমন, তোমার লাগি পতিত পাবন। আমাদের জন্য তিনি পতিত পাবন হয়ে এসেছেন, মহন্ত গুরুরূপে এসেছেন। তো সেখানে শিখাতে এসেছেন। জগতে প্রকট ভাই তাই তাহা বিনা গতি নাই, যদি চাও আপন কুশল। আমরা যদি মঙ্গল চাই মনুষ্য জীবনে, তাহলে একমাত্র গুরুদেবই হচ্ছেন আমাদের গতি। তাহার চরণ ধরি তদাশেষ সদা স্মরি, এ ভক্তি বিনোদে দেহ বল। ভক্তিনাথ ঠাকুর এরকম প্রার্থনা করছেন, বল কামনা করছেন। ভক্তির বল গুরুদেব প্রদান করেন। তিনি বলরাম, নিত্যানন্দ প্রভু এবং রাধারানী যে কায়ব্য, রাধারানীর কায়ব্য হচ্ছেন গুরুদেব। আর বলরাম আদি গুরু, মূল গুরুতত্ত্ব বলরাম, এবং নিত্যানন্দ প্রভু সেই বলরাম এসেছেন ভক্তির বল এবং নিত্য আনন্দ দাতা। যদি সদ্গুরু কৃপা না হয় তাহলে আমরা নিত্য আনন্দ লাভ করতে পারবো না। কেন, দেহাত্ম বুদ্ধি থাকলে জড় আনন্দ হবে, চুলকানি আনন্দ হবে, কিন্তু সদ্গুরু কৃপা হলে আমাদের দেহাত্ম বুদ্ধি অভিমান সব মুক্ত হবে। সম্বন্ধ কৃষ্ণের সাথে, তিনি আমার প্রভু, আমি তার নিত্য সেবক। কৃষ্ণ আমার প্রভু, এই সম্বন্ধ। আর আমি তার নিত্য সেবক। অভিধেয় মানে কৃষ্ণ ভক্তি, সব ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণ সেবা করা। উদ্দেশ্য কি, প্রয়োজন কি না, প্রেম লাভ করা। তো এই জন্য আপনাদের এই সদ্গুরু কৃপা লাভ করতে হবে। সেই জন্য আপনারা তার ইচ্ছা করে চলে এসেছেন। কেন, গুরুদেব তিনি কি করেন না, সংসার দাবানলে দগ্ধীভূত ব্যক্তিদের তিনি মুক্ত করেন। সেজন্য বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের সেই সংসার দাবানলের বাংলা পয়ারে সুন্দর গান করেছেন একজন প্রভুপাদের গুরু ভ্রাতা। দাবানল সম সংসার দহনে, দগ্ধ জীবকুল উদ্ধার কারণে, করুণা বারিদ কৃপা বারিদানে, বন্দি গুণ সিন্ধু গুরুর চরণ কমলে। এরকমভাবে প্রার্থনা করছেন। যিনি শ্রীরাধা মাধব নাম রূপ গুণে, অনন্ত মাধুর্য লীলা আস্বাদনে, লুব্ধ চিত্ত যিনি হন প্রতীক্ষণে, বন্দি সেই গুরুর চরণ কমলে। তার মানে রাধা মাধবের নাম রূপ গুণ অনন্ত মাধুর্য লীলা যিনি আস্বাদন করেন, গৌরাঙ্গ প্রেম মহারাজ এই ধরনের ব্যক্তি। মাধুর্য কৃষ্ণ লীলা তিনি আস্বাদন করেন সর্বদা। সেজন্য আমাদের ভালো করে বুঝতে হবে। সর্বশাস্ত্রে গায় শ্রীহরির স্বরূপ। সমস্ত শাস্ত্রে শ্রীহরির স্বরূপ বলে গুরুদেবকে বলা হচ্ছে। ভক্তগণ ভাবে সেই অনুরূপ, সেই রকম অনুরূপ আমাদেরকে ভাবতে হবে। কিন্তু যদি প্রভু প্রিয়তম রূপ, কিন্তু তিনি হচ্ছেন ভগবানের প্রিয়তম রূপ। বন্দি সেই গুরুর চরণ কমল। তাই আমরা তার চরণ কমল বন্দনা করব, এই প্রার্থনা আমাদেরকে করতে হবে সর্বদা। তো এই জন্য আমাদের এই গুরুদেব সর্বদা তিনি আমাদেরকে আদেশ করেছেন। আমি আর অন্য কিছু বলবো না, পদ্মনাথ প্রভু এসে বলবেন যে আমি এখন 10 নাম অপরাধ 10 ধাম অপরাধ সম্বন্ধে আপনাদের কিছু বলবো। তো যেখানে আমরা বুঝতে পারি ভক্তিবিনোদ ঠাকুর তিনি জানালেন খুব সুন্দর কথা, এবং শাস্ত্রে সেই কথাগুলি আছে। ভক্তিবিনোদ ঠাকুর হরিনাম চিন্তামণি গ্রন্থে তিনি বলেছেন যে আমাদের কতটা সতর্ক থাকতে হবে। এই নাম করতে গেলে নাম অপরাধের বিচার করে। তো সেই অপরাধ মানে মানে অপসারিত হয়, রাধ মানে আরাধনা। আমরা যদি অপরাধ করি তাহলে ভগবত আরাধনা থেকে সরে যাব, আর সেবা করতে ভালো লাগবে না। গুরু
যে আদেশ নিলাম সেটা থেকে বঞ্চিত হয়ে যাব, ভগবত সেবা থেকে বঞ্চিত হয়ে যাব, তাহলে মনুষ্য জীবন আর সার্থক হবে না। এই জন্য এই নাম, আমরা যেহেতু 10টি অপরাধ আছে সেটাকে পদ্মপুরাণে আছে, সেটাকে যেন আমরা প্রতিদিন পাঠ করি এবং সেই অনুসারে নিজেকে তৈরি করতে প্রচেষ্টা করি যে আমি এরকমভাবে এই অপরাধ মুক্ত হব, আর আমি এরকম করব না, গুরুর আদেশ লাভ করেছি, আমি কৃষ্ণ ভক্তি প্রেম চাই, অতএব এইগুলি আমি করব না, এরকম সংকল্প করে বারবার শুনতে হবে। বারবার শুনে শুনে তখন হৃদয়ে পালন করতে ইচ্ছা হবে যে আমি এটা করছি না, বারবার শুনছি, বারবার বলছি, আমি তো এটা করি না। এই জন্য বারংবার সাধু সঙ্গে ভগবত কথা শোনা আর এই 10 নাম অপরাধ শোনা এবং অন্যকেও শোনানো, এটি বলা হচ্ছে শাস্ত্রে। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বললেন হরিনাম চিন্তামণিতে, নাম অপরাধ 10 শাস্ত্রে কয়, সেই অপরাধে মোর বড় ভয় হয়। অপরাধ নাহি ছাড়ি নাম যদি লয়, সহস্র সাধনে তার ভক্তি নাহি হয়। যে সহস্র সহস্র সাধন যদি হয়, ভক্তি হবে না, সেবাভাব জাগ্রত হবে না। এই জন্য অনেক সময় আমরা দেখবেন কোনো সেবা এলে আমরা না না এটা ভালো লাগছে না, আমি এটা করব না। তো সেবা আসুক না আসুক, আমার সামনে যেটা দেখবো ভগবত সেবা সেটাকে করবো, আর যদি কেউ বলে সেটাকে আগিয়ে যাব, কখনো যেন পিছিয়ে না যায়। ভগবত সেবা যখনই আগিয়ে আসবে তখনই সে আদেশ পালন করব, তাহলে আনন্দ হবে। সেজন্য সাধন ভক্তি যে বলছে, সহস্র সাধনে তার ভক্তি হবে না যদি অপরাধ হয়ে যাবে। অতএব ভক্তি লাভে যদি লোভ হয়, কারা ভক্তি সেবা করতে লোভ হয় হাত তুলুন। কাদের লোভ আছে ভক্তি সেবা করতে? অনেকের লোভ নেই, বুঝতে পারছেন না বাংলা? আপনাদের ভগবানের সেবা করতে লোভ আছে কতজন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেমন খেতে লোভ, টাকা পয়সা নিতে লোভ, ইন্দ্রিয় সুখ করতে লোভ, কিন্তু ভক্তিতে লোভ রাখতে হবে। কিন্তু ভক্তিতে লোভ রাখতে যদি চাই আমরা সবাই মিলে, আমিও, তাহলে আমাদের কর্তব্য এই অপরাধ ছাড়তে হবে, 10 অপরাধ ছাড়তে হবে। তো সেই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলেন, অতএব ভক্তি লাভে যদি লোভ হয়, 10 অপরাধ ছাড়ি করো নামাশ্রয়। তাহলে 10 অপরাধ ছেড়ে দিয়ে ভগবানের নামাশ্রয় আমাদেরকে করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ভগবান থেকে ভগবানের নাম অভিন্ন, কোনো পার্থক্য নেই, নামের মধ্যে আছেন। আজকে গুরুদেব, আপনারা এতদিন গুরুর আদেশ পালন করেছিলেন, ভগবানের নাম করছিলেন, এখন গুরুদেব দেখলেন যে তোমরা পুক্ত এটাকে ধরে রাখতে পারবে, আমার সমস্ত নিয়ম কানুন 4টা নিষেধ আপনারা সবাই বলেছেন যে মৎস্য মাংস ভোজন করবো না, অবৈধ সঙ্গ করবো না, নেশা করবো না, ধৃতক্রীড়া করবো না, প্রতিদিন 16 মালা জপ করব, উৎসবাদিতে বেশি করে জপ করব, আর গুরুর আদেশ পালন করব, এই সংকল্প পত্রে আপনারা সাইন করেছেন এবং বলেওছেন ভক্তদের কাছে। অতএব এখানে ভগবানের নাম আশ্রয়, ভগবানের কাছে নাম করা মানে ভগবানের সাথেই সঙ্গ করা, ভগবান তার নাম থেকে অভিন্ন। শুনে শুনে জপ করবেন প্রত্যেক ভক্ত, তুলসীর সামনে শুনে শুনে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কালকে আমি শিল ভক্তিচারু স্বামী গুরু মহারাজের তিরুভাব উৎসবে উপলক্ষে ওখানে প্রভুপাদের গুণ কীর্তন হচ্ছে। প্রভুপাদের এক গুরু ভাই হাওয়াই দ্বীপে ইস্কন ভক্তদেরকে বলছে, তোমরা যে জপ করছো ওটা জপ হচ্ছে না। প্রভুপাদের গুরু ভ্রাতা এরকম বলেছে। তো প্রভুপাদ যখন গেছেন তখন প্রভুপাদ শিষ্যরা, ইস্কনের ভক্তরা বলছে, প্রভুপাদ আপনার গুরু ভাই আমাদের বলছে আমরা ঠিক জপ করছে না, আমরা ঠিক জপ করছি না। তখন প্রভুপাদ বলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এটা জপ করবে, শুনবে, তাহলে এটা ভালো জপ। তো আমার গুরু ভাই, তোমরা নিশ্চয় শুনে শুনে জপ করছো না, অতএব তোমাদেরকে শুনে শুনে জপ করবে, তাহলে কীর্তন প্রভাবে স্মরণ স্বভাবে। তখন একদিন তোমার মধ্যে কৃষ্ণ নাম স্মরণ হবে, আর যে কোনো বাধা বিপত্তি আসুক না কেন তখন তুমি কৃষ্ণ চিন্তা করতে পারবে।
তাহলে কৃষ্ণ তোমাকে রক্ষা করবে। যদি মৃত্যু আসে ও ভগবত ধামে চলে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে। এই জন্য প্রত্যেকেই শুনে শুনে জপ করতে হবে। এটা আমাদের প্রভুপাদ বলেছেন, আমাদের জয়প্রতাপ স্বামী গুরু মহারাজও বারবার বলেন যে চ্যান্ট অ্যান্ড হিয়ার, প্রভুপাদের কথা। তো ভক্তিচরণ স্বামী মহারাজ বলছিলেন বাচ্চা শিশুকে শেখানো হয় অ আ বলতে জুড়ে জুড়ে, তারপরে সে রাত্রে ঘুমায় যখন বিলবিলায় অ আ করে, ঠিক সেরকম আমরা জুড়ে জুড়ে হরে কৃষ্ণ বলবো, তখন রাত্রেও বিলবিলাবো হরে কৃষ্ণ করে। আর হুচট বা মৃত্যু যে কিছু আসুক না কেন, বাধা, তখন হরিনাম উচ্চারিত হবে, তখন বাধা মুক্ত হয়ে যাবেন, ভয় মুক্ত হয়ে যাবেন। আপনি পালাবে সব, শুনিয়া গোবিন্দ রব, সিংহ রবে যেন করিগণ, সব পালিয়ে যাবে। তো সেজন্য গুরু মহারাজ প্রভুপাদের কথা বললেন, ভক্তিচরণ স্বামী মহারাজও বললেন যে শুনে শুনে সবাই জপ করবেন। কতজন শুনে শুনে জপ করেন হাত তুলুন। অনেকে করেন, অনেকে করেন না। তো আমার ভিক্ষা আজকে থেকে আপনারা তুলসীর সামনে বসে জুড়ে জুড়ে জপ করবেন। যার সুলমালায় জপ শুনে শুনেই করবেন, তাহলে 25,000 নাম 2.5 লক্ষ নামে পরিণত হয়ে যাবে, আরও বেশি। কেন হরিদাস ঠাকুর বলছেন উচ্চ নাম সংকীর্তনে শতগুণ ফল হয়। তাহলে আপনি যদি 25,000 নাম হয় সুলমালার বেশি, মানে সুলমালাতে 25,000 বেশি নাম হয়, সেখানে আপনি ইন্টু শতগুণ করে দিবেন, তাহলে অনেক বেশি হয়ে যাবে। তো সেজন্য উচ্চ নামে এই ফল পাবেন। মহাপ্রভুর লক্ষপতির হাতে গ্রহণ করেন, তাহলে আপনি এই জন্য ইস্কন ভক্ত যে রান্না করে প্রসাদ বিতরণ করে, তাই লক্ষ লক্ষ ভক্ত হচ্ছে। তার মানে তারা উচ্চস্বরে জপ করে বলে ভগবান সেই সব ভক্তদের কাছে গ্রহণ করে। তা আপনারা শুনে শুনে জপ করবেন, ঠিক আছে? তো পরম করুণাময় শ্রীকৃষ্ণ নাম রূপে অবতীর্ণ হয়েছেন, তাই কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগৎ নিস্তার। সমস্ত জগৎ নিস্তার হবে নাম। নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বশাস্ত্র সার নাম, এই শাস্ত্র মর্ম। তো এইভাবে শাস্ত্রে কথাগুলি আমি বললাম। তো আমাদের প্রথম নাম অপরাধের মধ্যে রয়েছে কি, সাধু নিন্দা বলা হয়। সাধু নিন্দা মানে এখানে বলছেন প্রভুপাদ, যারা নিজেকে ভগবানের বাণী প্রচারে উৎসর্গ করেছেন, আপনারা নাম প্রচার করছেন, তার মানে আপনার ছেলেও অন্যকে হরিনাম বলছে, সেও সাধু। তো সেজন্য এরকম নয় আপনার স্ত্রীও সাধু, দীক্ষা নিয়ে গেল বা হরিনাম অন্যকে বলে শিখাচ্ছে। আপনি, আপনার স্ত্রী বা প্রতিবেশী, কেউ গরিব লোক বা কেউ ভিক্ষা করে, সেও হরিনাম করে, কেউ মুচিকুলে জন্ম হয়েছে, সেও হরিনাম করে, তারা শ্রেষ্ঠ, তারা অন্যকে হরিনাম উপদেশ দেয়। এই ধরনের ব্যক্তির চরণে যারা সদ্গুরু দীক্ষা নিয়েছেন বা অনেক সময় হরিনাম করছেন, তারা শ্রেষ্ঠ ব্যক্তি। গুরু দীক্ষা হয়নি কিন্তু উচ্চ ঈশ্বরের নাম জপ করে হরে কৃষ্ণ মন্ত্র দীক্ষা হয়নি হতো, তবু তাকে আমাদের শ্রদ্ধা জানতে হবে, তাকে শ্রেষ্ঠ বলে জানতে হবে। যে তুমি ভগবানের নাম শুরু করে দিয়েছ, তাকে প্রশংসিত করতে হবে, আপনি শ্রেষ্ঠ ব্যক্তি, তাই তাকে আদরও করতে হবে। মনসা আদ্রয়েত, ভক্তি রূপ গোস্বামী বললেন তাকে মনে মনে আদর করতে হবে। কৃষ্ণেতি যস্য গিরিতং মনসা আদ্রয়েত, হরিনাম যারা করে তাকে মনে মনে আদর করতে হবে। তো সেজন্য সেই সব ব্যক্তি যারা অন্যকে হরিনাম দিয়ে ভগবানের নামের আশ্রয় করায়, সেই সমস্ত ভক্ত বৈষ্ণবের চরণে যেন আমাদের অপরাধ না হয়, তার জন্য চেষ্টা করতে হবে। কেননা এটা প্রথম নাম অপরাধ। এই প্রথম নাম আমাদের সাধু নিন্দা। সাধু নিন্দা এখানে 6 প্রকার বলে স্কন্ধ পুরাণে বলা হয়েছে। যদি কেউ সাধু নিন্দা করে, নিন্দাং কুর্বন্তি যে মূঢ়া বৈষ্ণবানাং মাহাত্মানাম, এই যে মহাত্মা, যে বৈষ্ণব, ভগবানের প্রিয়জন, যারা ভগবানের নাম জগতে প্রচার করেন, নিজে করেন, সেই সমস্ত ভক্তদের নিন্দা যদি আমরা করব, অপবাদ করব, তাদের নামে কুৎসা রচাব, তাহলে পতন্তি পিতৃভ্য সার্ধং মহারৌরব সঙ্গীতই। যে মহারৌরব নরক আছে, সেখানে তার পিতৃপুরুষ সহ সেখানে সে অধপতিত হয়ে যাবে। এই জন্য কত সাবধান থাকতে হবে। আপনার পিতৃপুরুষ সহ আপনি শত শত পিতৃপুরুষ সবাই আপনার জন্য নরকগামী হয়ে যাবে, মহারৌরব নরকে চলে যাবে। যদি বৈষ্ণব নিন্দা, যেন অন্য ভক্তের প্রশংসা করতে হবে, তার গুণগান করতে হবে, তার নিন্দা করা চলবে না। আর তাদেরকে হত্যা করতে চেষ্টা করা চলবে না। অনেক সময় ভক্ত আরেকটা ভক্তকে শ্যুট করে দিল হয়তো, সেটা খারাপ, বা প্রহার করলো,
হ্যাঁ, সেটা খারাপ। হন্তি নিনন্তি বৈদেষ্টি, বিদ্বেষ পরায়ণ হওয়া, ও অনেক ভালো প্রচার করছে, তাকে দেশ করা, ওকে আমি বসিয়ে দিব, আমি বড় হব, হিংসা করা। আমরা অনেক সময় প্রচারে নামটা প্রচারে এরকম করে থাকি, যে ও ভালো প্রচার করছে তাকে আরো সহায়তা করা। সেটা না করে ও আমি 30 বছরের দীক্ষিত ভক্ত, ও 2 দিনে এসে মূর্খ, পড়াশোনা জানে না, আর অত সুন্দর লোককে ভক্ত বানাচ্ছে, আমি এটা সইব না, আমিও তো ওকে ভক্ত বানালাম, এরকম ভেবে সেই ভক্তকে আরও নিচে বসিয়ে দিচ্ছে। না, আরে তোমাকে আমি ভক্ত বানালাম ঠিকই, কিন্তু তুমি যে এত লোককে ভক্ত বানাচ্ছ, পড়াশোনা জানো না, তবু অনেক লোককে ভাগবত দিচ্ছ, গীতা দিচ্ছ, হরিনাম বলছ, তারপরে তাদেরকে বুঝিয়ে কত ভক্ত বানাচ্ছ, তোমার মতো শ্রেষ্ঠ ভক্ত নাই, আমি তোমাকে সাহায্য করবো। আমি হয়তো কিছু করছি না, দীক্ষিত হলেও পুরানো হয়ে গেলেও তোমাকে আমি সাহায্য করব, এই ভাবনা রাখতে হবে, তাহলে সেও খুশি পবিত্র হবে। এই জন্য আমরা যেন সবাইকে দ্বেষ না করি, ভক্তকে দেখে যেন অভিনন্দন করি, হাসি, তাকে দেখে আসলেন প্রভু কখন এসছেন, হরে কৃষ্ণ, হ্যাঁ, এরকমভাবে। যে কোনো বাড়িতে, আপনার বাড়িতে কোনো গুরু ভাই এসে গেল, সে মূর্খ বলে আপনি বলে এই বেটা কেন এসছে, এরকম না। তাকে প্রভু আসুন, কেমন আছেন, ভজন কুশল, সব ভজন কুশল জিজ্ঞাসা করবেন। আপনি ভালো প্রচার করছেন, তার গুণগান করবেন, তাহলে কী হবে, আপনার খারাপ জিনিসটা চলে যাবে। তো এইরকমভাবে ক্রোধ করতে নেই সেই ভক্তের উপরে, তাকে অভিনন্দন করা উচিত, আর তার প্রতি ক্রোধ করা উচিত না। তাকে দর্শন করে হর্ষ হওয়া উচিত, আনন্দিত হওয়া উচিত। এরকমভাবে 6টা বৈষ্ণব অপরাধ এখানে বলা হয়েছে। এই জন্য মহাপ্রভু নিজে বলছেন, প্রভু বলে বৈষ্ণব নিন্দয়ে যেই জন, কুষ্ঠ রোগ কোন তার শাস্তি লিখন। যদি কেউ বৈষ্ণব নিন্দা করবে, কুষ্ঠ রোগ হয়ে যাবে। চাপাল গোপাল সে শ্রীবাস ঠাকুরের চরণে অপরাধ করেছিল, তাই 3 দিনে দিনে কুষ্ঠ ব্যাধি হয়ে গেল, হেয় করেছিল। শ্রীবাস ঠাকুরের নাম চতুর্দিকে প্রশংসিত হচ্ছে, দেশ করছে, আমি নবদ্বীপের ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আর শ্রীবাসও ব্রাহ্মণ হলেও সে ভিখারি, এরকম ভাবছে। ওর নাম চারিদিকে মহাপ্রভু স্বয়ং তার বাড়িতে কীর্তন করছে, এটা আমি সইব না। বহু লোক তাকে শ্রেষ্ঠ বৈষ্ণব বলছে নবদ্বীপের মধ্যে, আমি এটা সইব না। এরকম অনেক সময় আমাদের মধ্যে আসে। তো এই চাপাল গোপাল এরকম হয়েছিল, তাই তার 3 দিনে দিনে কুষ্ঠব্যাধি হয়ে গেল। কি সইল না, না শ্রীবাসকে হেয় করতে চাইল। তার বাড়ির সামনে মাংস, মদ, এরকম অনেক কিছু, কালী দেবদেবী পূজার উপকরণ সেখানে রেখে দিল। স্মার্ত মানে শাক্ত মতের সব কালী পূজার উপকরণগুলি রেখে দিয়েছে। শ্রীবাসকে দেখে লোকেরা যেন বলে যে এ বেটা রাত্রে হরিহরি করে, আর মানে দিনে হরিহরি করে, রাত্রে কালী পূজা করে, মদ টদ খায়, মাংস খায়, এর লোক দেখায়। এরকম যাতে হেয় করে, তাই জন্য শ্রীবাসের প্রধান দরজার সামনে শ্রীবাস খুলে এটা দেখে, আর অন্য লোকেরাও যেন দেখে, রাস্তায় বেরোয় যেন সামনে দিয়ে গেলে দেখতে পায়। এই মনোভাব নিয়ে হেয়ত্ব করতে চেয়েছিল, তাই তার 3 দিনে দিনে কুষ্ঠ হয়ে গেল। মহাপ্রভু সহ্য করেন না। এই যে চাপাল গোপাল এত কুষ্ঠব্যাধিতে কষ্ট পাচ্ছিল, তখন মহাপ্রভু একদিন এসেছেন, সামনে দিয়ে যাচ্ছেন। মহাপ্রভু বলেন, আরে পাপী ভক্ত দেশি, তোরে না উদ্ধারিমো, কোটি জন্ম এই মতো ক্রীড়ায় খাও। তার মানে বৈষ্ণব অপরাধ করলে মহাপ্রভু এখানে বলছেন, প্রভু বলে বৈষ্ণব নিন্দয়ে যেই জন, কুষ্ঠরোগ কোন তারে শাস্তি লিখন, এই শাস্তি পাবে, আর তোমাকে এরকম কোটি জন্ম কষ্ট পেতে হবে। এত রেগে গিয়েছিলেন মহাপ্রভু। কিন্তু মহাপ্রভু যেহেতু পিতা সকলের, তাকে বলে দিলেন, তোমার শ্রীবাসের ঠাকুরের কাছে অপরাধ হয়েছে, যাও অপরাধ ক্ষমা চেয়ে নাও। ভগবান কঠোর, আবার তাকে সাহায্যও করেন। পিতা মাতা যেমন কঠোর, তোমার মাথা একদম মুগুর দিয়ে চুনি করে দিব, কিন্তু মা বাবা, প্রকৃত মা বাবা কি মুগুর মেরে চুনি করে দেয় নাকি? তাকে শাসনের জন্য বলে, ভগবান এরকম কোটি জন্ম এরকম ক্রীড়া খাওয়াবো বলে, আবার বলে দিচ্ছে তোমার এই অপরাধ হয়েছে, ক্ষমা চাওগে। ঠিক সেরকম বাবা মা এরকমই, ভগবান এরকম বাবা মার মতো। তো এরকম বলবে, সে শেষ করে দিব, আবার বলে দিচ্ছে এইসব করবে না, এইটা তোমার ভুল, এরকম বলে তাকে সংশোধন করতে চেষ্টা। তাই ভক্তরা এরকমই, উপরে তর্জন গর্জন, কিন্তু ভিতরে কোমল ভাব, ভালোবাসবে। এ হচ্ছে প্রথম বৈষ্ণব অপরাধ বললাম। দ্বিতীয় অপরাধ হচ্ছে নামচরণে হচ্ছে শিব আদি দেবতাগণ আছেন, সেই সব দেবতাদের
ভগবানের নামের সাথে সম্মান করা বা স্বতন্ত্র মনে করা, তার মানে অনেক ভগবান হয়ে যাবে। তো সেই জন্য আমাদের অপরাধ হয়ে যাবে। দেবদেবী নাম করা, কৃষ্ণ নাম করা, অনেক লোক সেটা বলে, কালী কালী বলা, কৃষ্ণ কৃষ্ণ বলা, এটা এক। আর কালী দুর্গা ভগবান সব, তার মানে এইরকম যে ভগবান একসাথে সমান মনে করা, ওটা আমাদের অপরাধ হয়ে যাবে। সমপর্যায় বলে মনে করা, ব্রহ্মা শিব আদি দেবতাদেরকে স্বতন্ত্র বলে মনে করা, তাহলে আলাদা আলাদা সব বহু ভগবান হয়ে যায় এখানে। তো এই জন্য মানুষ এটা জানে না। আমরা যখন এই হরিনাম করছি, তো কৃষ্ণ নামের সাথে আমাদের কৃষ্ণ অভিন্ন, তার চরণে আত্মসমর্পণ করতে হবে। দেবদেবীরা ভগবানের প্রতিনিধিত্ব করেন, তার সেবা করেন, তার আদেশ পালন করেন, সেইভাবে দেবদেবীদের আমরা সম্মানিত করব। কিন্তু দেবদেবীদেরকে ভগবান বলবো না, আর তাদের নাম ভগবানের নাম করে সমান বলবো না, এটা অপরাধ হয়ে যাবে। অন্যরা বললেও তাকে সংশোধন করতে হবে। দেবদেবীরা হচ্ছে ভগবানের প্রতিনিধি। যদি কেউ স্বতন্ত্র ভগবান বলে, ভগবানের সাথে সমান করে দেয়, স্বপাষণ্ডী ভাবে শাস্ত্র বলছে, সে পাষণ্ড। সেজন্য আমাদের খুব সাবধান। তারপরে তৃতীয় হচ্ছে গুরুদেবের অবজ্ঞা করা, মানে গুরুদেবের আদেশের অবজ্ঞা করা। সেজন্য আমাদের গুরু যে নির্দেশ দিলেন বা দিয়েছেন, আজকে যে সংকল্প করলাম আমরা, আপনারা করলেন, সেটা যেন অবজ্ঞা না হয়, যথাযথভাবে পালন করতে হবে। বৈদিক শাস্ত্র আছে, সেই শাস্ত্রের অনুগামী শাস্ত্র আছে, সেগুলি অনেক সময় আচার্যরা অনুগামী শাস্ত্র অনুসারে ব্যাখ্যা করেছেন। তো অনেক সময় আমরা বলি না না, এটা মূল শাস্ত্র নয়। অনেক লোক এরকম বলে, এটা ঠিক নেই, এইসব তোমাদের গোস্বামীদের কথা বলছো, এরকম না, আমরা মানি না। তো এরকম সেই সমস্ত আচার্যরা মূল শাস্ত্রের প্রকৃত জিনিসটিকে আমাদের সামনে তুলে ধরেছেন, নামের মহিমাকে বেশি বাড়িয়ে দিয়েছেন। তো এই জন্য অনুগামী শাস্ত্রেরও নিন্দা যেন আমরা না করি। আর পঞ্চম অপরাধ হচ্ছে অর্থবাদ, নাম অর্থবাদ। এটা পদ্মপুরাণের শ্লোকে আছে, একদম সিরিয়াল এরকম পঞ্চম। এটা যদি আমাদের ইস্কনে এটাকে ষষ্ঠ বলে, কিন্তু শ্লোক অনুসারে এটা হচ্ছে পঞ্চম। আমাদের নাম অর্চন বই আছে, প্রভুপাদ ভাগবতে লিখেছেন শ্রবণ কীর্তন, ওখানে নাম অপরাধ। চৈতন্য চরিতামৃতে নাম অপরাধ, ঠিক পদ্মপুরাণের সিরিয়ালি। কিন্তু যখন ভক্তরা বলে, ইস্কন ভক্তরা, তখন একটু আগে পিছিয়ে, কিন্তু আমরা নামহট্ট পরিচয়ে সে পদ্মপুরাণ অনুসারে প্রভুপাদ চৈতন্য চরিতামৃত, ভাগবত এবং জীবিসরা যে পঞ্চরাত্র প্রদীপ লিখেছেন, সেই অনুসারে আমরা সিরিয়াল করেছি। প্রভুপাদ দিয়েছেন মানে ওটা লিখিতভাবে আছে। কখনো উনি হয়তো আগে পিছে বলেছেন, তো সেটাও ঠিক। কোনোটা মনে করবেন না এই নামহট্ট পরিচয় এটা ভুল আছে, না। অনেকেই ভাবে যে নামহট্ট পরিচয় ভুল আছে, এরকম বলে আপনাকে বিভ্রান্ত করবে। কিন্তু আপনি ভাগবত, চৈতন্য চরিতামৃত, পঞ্চরাত্র প্রদীপ দেখিয়ে দিতে পারবেন, এটা ঠিক আছে। তো নামের অর্থবাদ করা মানে হরিনামের মাহাত্ম্যকে অতিস্তুতি বলে মনে করা। এটা জীব গোস্বামী ওখানে তার টিকায় লিখছেন যে অর্থবাদ মানে নামের অতিস্তুতি করা, ও বাড়িয়ে চাড়িয়ে অনেক কিছু তোমরা বলছো, নামের যে মহিমাটা খুব বেশি করে বলছো। আবার অর্থবাদ মানে প্রকৃত অর্থ যেটা নাম, হরে রাধারানীকে বোঝানো হয়েছে হরা সম্বোধনে, কৃষ্ণ স্বয়ং ভগবান। সেখানে আমরা বলো যে হরে মানে হয়ে যাও, কি হয়ে যাও না কৃষ্ণ হয়ে যাও। উড়িষ্যা এরকম বলে তুমি কৃষ্ণ হয়ে যাও, হরে মানে হরে কৃষ্ণ, এরকম ভুল বলে ব্যাখ্যা করে দিবে। তো ষষ্ঠ নাম অপরাধ হচ্ছে নাম মহিমা যে রয়েছে, বা ভগবানের অনেক নাম আছে, সেগুলিকে সব কাল্পনিক ভাবে অনেকেই, এসব কাল্পনিক, সব কৃষ্ণ বলে কিছু নেই, এসব কাল্পনিক। কিন্তু কৃষ্ণ নাম করেই আমরা চেতনা মার্জিত করতে পারছি, এগুলি কাল্পনিক নয়। নাম বলে পাপাচরণ করা, নামের দেখিয়ে খ্রিস্টানরা করে। চার্চে যাবে, সারা মাস পাপ করে, চার্চে গিয়ে বলবে হে গড আর আমি পাপ করবো না, তারপরের দিন গিয়ে আবার পাপ করবে। তো এইরকম নামকে দেখিয়ে, নামের বলে পাপ আচরণ করা, ওটা খারাপ। এটা সহজিয়া কীর্তনিয়ারা এটা করে, যে অত নাম শক্তি আছে, তোমার কি ক্ষমতা আছে, তুমি পাপ করবে। সেই জন্য ওরা কী করে, নামও করবে পাপও করবে, এতে ভজন ঘরে জিরু হয়ে যাবে। আর নাম মহামন্ত্র যে নাম আছে, হরে কৃষ্ণ মন্ত্র, আমরা বৈদিক যে কর্মকাণ্ডীয় বিষয়বস্তু রাখা আছে শাস্ত্রে, দান করা ইত্যাদি, স্কুল কলেজ বানিয়ে দেওয়া, গরিবকে খেতে দেওয়া, বস্ত্র দেওয়া, এইসব পুণ্যকর্ম আছে, স্কুল কলেজ বানিয়ে দেওয়া, এগুলি অনিত্য ফল। স্বর্গসুখ হতে পারে, কিন্তু ক্ষীণ পুণ্যে আমাদের এখানে আসতে হবে। কিন্তু ভগবানের নাম দ্বারা আমরা ভগবত ধামে ফিরে যাব। তো সেটা যেন সমান মনে না করে, পিতৃমাতৃ শ্রাদ্ধ করছে,
কেউ বললো আমি এখানে ভাগবত সপ্তাহ করব পিতৃশ্রাদ্ধের উদ্দেশ্যে, ওটাও নাম অপরাধ চলে যাবে। ওই ভাগবত সপ্তাহটাও নাম অপরাধের মধ্যে গণতি হবে। কেন? উদ্দেশ্য পিতৃশ্রাদ্ধ, সেখানে আপনি নামকে গৌণ, ভগবানের কথা নাম এগুলা গৌণ রেখেছেন, আপনার মুখ্য রেখেছেন শ্রাদ্ধকে, ভাগবত কথাকে গৌণ করে দিচ্ছেন। সেজন্য জীব গোস্বামী বলছেন ওই ভাগবতটা নাম অপরাধের মধ্যে চলে যাবে যদি কেউ উদ্দেশ্য পিতৃশ্রাদ্ধ মুখ্য করে দেয়। আমরা অনেক সময় বলি পিতৃমাতৃ শ্রাদ্ধ উদ্দেশ্যে উপলক্ষে ভাগবত কীর্তন করছি, ওটা আমরা বলবো না। আমরা বলবো আজ পিতামাতার বার্ষিক দিন, কিন্তু ভগবান এবং ভক্তদের প্রীতিবিধানে ভাগবত কথা আজকে আমরা শুনবো এবং আমার পিতৃপুরুষের মঙ্গল কামনা করব, এটা আমরা বলতে পারি। কিন্তু আমরা যদি পিতামাতার শ্রাদ্ধকে মুখ্য করি আর এগুলোকে গৌণ করে দিই, দেখি আমি ওইরকমই পিতামাতার শ্রাদ্ধটাকে মুখ্য করে সেটাকেই চিন্তা করে, কিন্তু যখন হরিকথা আছে তারা বসে না, সেই বাড়ির লোক বসে না। ভক্তিদান ঠাকুর প্রভুপাদ বলছেন যে বাড়িতে হরিকথা হবে সেই কোনো বাড়ির কর্তা পরিবারের সদস্য যদি না থাকে সেই বাড়িতে খাবে না, ভক্তিদান ঠাকুর বলছেন। কিন্তু আমরা যাই খেয়ে নিয়ে চলে এলাম, না, ওটা অপরাধ হয়ে যাবে, সেটা তার পাপ গ্রহণ কর্ম আপনাকে ভোগ করতে হবে। দদাতি প্রতিগিন্নাতি, কিছু দিতে হবে, খেয়ে দিয়ে চলে এলো না। তারা যদি না শুনে সেই বাড়িতে খাবেন না। আমি তো এরকম বলে দিই যে তোমরা যদি না বসবে তাহলে আমি এখানে বাড়িতে প্রসাদ পাবো না, তোমাকে এখানে বসতে হবে, শুনতে হবে। তো সেটাও আমাদের জানতে হবে। ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ এরকম কঠোর, তিনি বলেছেন 7 দিন না খেয়েছিলেন মনীন্দ্রনাথ রাজা, সেখানে ভাগবত সপ্তাহ উনি খাননি। কেন? না আপনি হরিকথা শুনেননি, আপনার বাড়িতে কেন খাবো? তো এইটাই, সেই জন্য বৈদিক কর্মকাণ্ডে ভগবানের নাম সম্মান করে দেওয়া এটা ভুল। নবম হচ্ছে শ্রদ্ধাহীন ব্যক্তিকে নামের মাহাত্ম্য বলা। আমরা হরিনাম বলতে পারি, প্রভু একটু হরিনাম করুন আসুন, আর তাদেরকে নামের মহিমা বলা যাবে না। এবং দশমে আমরা নামের অনেক মাহাত্ম্য জানা সত্ত্বেও জড় বিষয়ে আসক্তিকে আমরা প্রাধান্য দিতে শুরু করছি, ওটাই শ্রেষ্ঠ। কিন্তু সব কিছু ভগবানের উদ্দেশ্যে যখন আমরা করব তখন সব পবিত্র হয়ে উঠবে। সেই জন্য ভক্ত আমাদের সমস্ত বিষয় ভগবানের জেনে ভগবানের সেবায় লাগাবো, সেই ভাবনাটা আমাদের দৃঢ় করতে হবে। সেই জন্য হরিনাম যদি করলাম, সেই ভাবনা যদি আমাদের না উদয় হলো তাহলে কিছু লাভ হলো না, সেই জন্য অপরাধ হয়ে যাবে। তো এইভাবে ভক্তিবিনোদ ঠাকুর বললেন যে আমাদের এই নাম অপরাধ সুন্দরভাবে আমাদেরকে পালন করতে হবে, তাহলে একদিন আমরা কৃষ্ণ প্রেম আমরা লাভ করতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।